আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। লোকসভা ভোটের ঠিক মুখেই নতুন ইন্টারসিটি এক্সপ্রেস পেল রায়গঞ্জবাসী। 9 মার্চ শিলিগুড়ি থেকে যার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 মার্চ থেকে যাত্রী পরিষেবা দেবে এই ট্রেন। এর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন রায়গঞ্জ মহকুমার সাধারণ মানুষজন। শিওরে লোকসভা নির্বাচন, তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে একের পর এক ট্রেনের উদ্বোধন ঘিরে রায়গঞ্জে রেলের পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সাংসদ দেবশ্রী চৌধুরীকে। এর মধ্যেই ভোটের একেবারে দোরগোড়ায় রেল মন্ত্রকের তরফে শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত একটি নতুন ইন্টারসিটি এক্সপ্রেস চালুর কথা ঘোষণা করা হয়। 9 মার্চ শিলিগুড়ি সফরে এসে সেই প্রস্তাবিত ইন্টারসিটির উদ্বোধন করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 মার্চ থেকে এই ট্রেনটি সার্বিকভাবে যাত্রী পরিষেবা দেওয়া শুরু করবে বলে রেল সূত্রের খবর। প্রসঙ্গত, এতদিন বিকেল বেলায় রাধিকাপুর থেকে শিলিগুড়ি কিংবা সকাল বেলায় শিলিগুড়ি থেকে রায়গঞ্জ রাধিকাপুর আসার কোনো ট্রেন ছিল না। ফলে দাবি উঠেছিল সাধারণ মানুষের থেকে। অবশেষে সেই দাবি পূরণ হলো। রেলের তরফে দেওয়া সময় সারণী অনুসারে ট্রেনটি দৈনিক শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে সকাল 6টায়, রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছবে 9:23 রাধিকাপুরে পৌঁছবে সকাল 11টায়। অপরদিকে বিকেল 4টে নাগাদ ট্রেনটি রাধিকাপুর থেকে রওনা হবে শিলিগুড়ি অভিমুখে। রায়গঞ্জ স্টেশনে পৌঁছবে 4:51, শিলিগুড়ি জংশনে পৌঁছবে রাত্রি 9:30টায়। এই ট্রেনের স্টপেজগুলি হলো রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারসই, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা এবং শিলিগুড়ি জংশন। হাই স্পিড যুক্ত এই ট্রেনের স্টপেজও খুব একটা বেশি না থাকায় দ্রুততার সাথেই যাতায়াত করবে ট্রেনটি, যার জেরে খুশির আবহ তৈরি হয়েছে রায়গঞ্জ মহকুমায়। আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের সাধারণ মানুষের সাথে। শহরবাসী শুভঙ্কর সমাজদার জানিয়েছেন, শনিবার ট্রেনটি সঠিক সময় রায়গঞ্জে এসে পৌঁছেছে। একেবারে নতুন ট্রেন, এর দ্বারা রায়গঞ্জবাসী উপকৃত হবেন। তবে টাইম টেবিলটি সকালের দিকে হলে আরো ভালো হতো, কেননা তার মতে সকালে ট্রেনটি লোকাল হিসেবে যায়, সময় লাগে অনেক। এই ট্রেনটি সকালে হলে তখন দ্রুত পৌঁছানো সম্ভব হতো। খুবই ভালো লাগলো। সকাল থেকে আশা করেছিলাম এবং উদ্বোধনে আমরা টিভির থেকে দেখলাম। ট্রেনটা তো সঠিক টাইমে পৌঁছে গেল, খুব স্পিডে এলো দেখলাম। একদমই নতুন এই ট্রেনটা চললে খুবই মানুষ রায়গঞ্জবাসী খুবই উপকৃত হবে। তবে একটু টাইম টেবিলটা একটু সকালের দিকে হলে ভালো হয়, এই কারণেই কারণ সকালে যে ট্রেনটা যায় সেটা হচ্ছে লোকাল হিসেবে যায়, অনেক জায়গায় স্টপেজ হয়, অনেক টাইম লাগে। আর এই ট্রেনটা যদি সকালে দেয় তাহলে ইন্টারসিটি যেহেতু এটা স্টপেজ কম, তাহলে আমরা অনেক আগেই শিলিগুড়িতে পৌঁছাতে পারবো। শহরবাসী অশোক কুমার পাল জানিয়েছেন, সবকিছু ঠিকই রয়েছে, তবে টাইমটা একটু পরিবর্তন হলে আরো ভালো হতো। এতে যাদের বাড়ি দূরে তাদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধে হতো। তবে সব মিলিয়ে নতুন ট্রেন উপহার পেয়ে খুশি। ট্রেন তো এমনি ভালোই আছে, সবই ভালো আছে, একটু টাইমটা যদি পরিবর্তন হতো তাহলে একটু ভালো হইতো লোকের পক্ষে। যেরকম আসারটা আর একটু যদি আগে আসে ট্রেনটা, যাদের একটু দূরে বাড়ি তাদের যাতায়াত পক্ষে সুবিধা হবে। সকালে তো একটা ডেমো রয়েছে। না, ডেমো আছে, কিন্তু এটা যেহেতু ইন্টারসিটি বলছে সব জায়গায় থামবে না, লোকে একটু তাড়াতাড়ি পৌঁছাবে, এই আর কি। আর এমনি রায়গঞ্জবাসী কতটা সুবিধা হবে? রায়গঞ্জবাসী যারা লোকাল আছে তাদের সুবিধা তো হবেই। এখান থেকে শিলিগুড়ি যাবে, শিলিগুড়ি থেকে এখানে আসবে, এ তো পুরা সুবিধাই হইল। জাগব চৌধুরী নামের এক ব্যক্তি জানিয়েছেন, সকালে একটা ডেমিউ ট্রেন ছিল, যেটি রায়গঞ্জ থেকে সকালে ছেড়ে যেত শিলিগুড়ির দিকে। নতুন ইন্টারসিটি এর বিপরীত সময় যাতায়াত করবে, এতে শিলিগুড়িবাসীর বেশি সুবিধা হবে বলে তার মত। তবে নতুন ট্রেন চালুর জেরে খুশি তিনিও। আমাদের একটা ট্রেন ছিল ডেমু ট্রেন, যেটা সকালে রায়গঞ্জ থেকে ছেড়ে যেত এবং 9টা সাড়ে 9টার দিকে শিলিগুড়ি পৌঁছতো, বিকেলে ওখান থেকে এসে রাত্রে 10টায় এখানে পৌঁছতো। এটা হলো ঠিক তার বিপরীত, মানে এটা শিলিগুড়ি থেকে ছাড়বে সকালে
এবং এখানে সকাল 9টা সাড়ে 9টায় পৌঁছবে এবং এখান থেকে বিকেলে ছেড়ে গিয়ে রাত্রে শিলিগুড়ি পৌঁছবে। সুবিধা তো হলোই, কিন্তু আমার মনে হয় শিলিগুড়িবাসী যারা তাদের বেশি সুবিধা হলো। ওরা শিলিগুড়ি থেকে সকালে আসবে, রায়গঞ্জের লোক তো আর সকালে ওখান থেকে আসবে না, কিন্তু তাহলেও মানে যেহেতু এটা ইন্টারসিটি, এর ডিস্টেন্সটা অনেক কম সময়ে কাভার করবে, স্টপেজ কম আছে এবং ইন্টারসিটি রায়গঞ্জ থেকে ছিল না, ডেমু ছিল, তো ভালো হয়েছে। ট্রেন আমাদের এমনিতেই রায়গঞ্জের ট্রেন কম, সেই হিসাবে একটা ট্রেন বাড়লো, সুবিধা তো অবশ্যই হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রবিবার জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল নেতৃত্ব। উত্তরবঙ্গের রায়গঞ্জ আসন থেকে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী মনোনীত হয়েছেন এই কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা হতেই রায়গঞ্জে তার কার্যালয়ের সামনে অনুগামীদের ভিড় লক্ষ্য করা যায়। সবুজ আবির মেখে মিষ্টিমুখ করে চলে আনন্দ উল্লাস। সেই উল্লাসের ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। প্রচুর কর্মী সমর্থক সেখানে ভিড় জমিয়েছিলেন। সকলেই কৃষ্ণ কল্যাণীর প্রার্থী হবার আনন্দে স্লোগান দেন। ধন্যবাদ জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। আমাদের রায়গঞ্জের বিধায়ক, আমাদের নেতা, রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণ কল্যাণী মহাশয় রায়গঞ্জ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষিত হলেন। এই জন্য আমরা আজকে প্রচন্ড পরিমাণ আনন্দিত এবং খুশি, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা 100% জিতবো, আমরা 100% জিতবো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় জিতবেই জিতবেই জিতবেই। আমরা রায়গঞ্জের মানুষ থেকে শুরু করে, জেলার মানুষ থেকে শুরু করে, উত্তরবঙ্গের মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ জানে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় দিন রাত 24 ঘন্টা মানুষের স্বার্থে কাজ করে থাকেন। উনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত উনি শুধু মানুষের জন্য কাজ করে থাকেন। এই কারণেই আমরা 100% বিশ্বাসী আমরা এবার ভোটে জিতবই। তার সঙ্গে মমতা ব্যানার্জির এত এত প্রকল্প যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, তার জন্য আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় 100% ভোটে জিতবে। হ্যাঁ, আমরা প্রচার শুরু করে দেবো। আমাদের নেতা কৃষ্ণ কল্যাণী মহাশয় উনি কলকাতায় আছেন, উনি আসলেই আমরা আমাদের প্রচার শুরু করে দেবো। রায়গঞ্জ ত্রিমূর্তি দেবালয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। মোট 2টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু বিভাগের বিষয় যেমন খুশি আঁকো, অপরদিকে বড়দের জন্য বিষয়বস্তু রাখা হয়েছে দোল উৎসব ও শিবরাত্রি। প্রায় 50 জন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আয়োজক সংস্থার সম্পাদক দুলাল সাহা চৌধুরী জানিয়েছেন, 1985 সালে এই মন্দির স্থাপিত হয়েছে। তারপর থেকেই প্রতি বছর শিবরাত্রির সময় এখানে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে রবিবার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাধা গোবিন্দ আরাধনার পর মহাপ্রভুর ভোগের আয়োজন করা হবে। আমাদের প্রতি বছরের ন্যায় 1985 সালে আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে প্রতি বছর শিবরাত্রির সময় আমাদের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাৎসরিক অনুষ্ঠানের প্রথমে শিবরাত্রির অনুষ্ঠান হয়, তারপরে আমাদের মায়ের পুজো হয়, তারপরে আজ আর্ট কম্পিটিশন হচ্ছে, এবং আগামী মঙ্গলবার রাধা গোবিন্দর পুজোর পর নাগরিকজনের জন্য মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামগুলো রাখা হয়েছে। আমাদের আজ আর্ট কম্পিটিশনে 50 জনের মতো অংশগ্রহণ করেছে। এখানে হচ্ছে 2টো বিভাগ করা হয়েছে। প্রথম বিভাগ যেটা শিশু বিভাগ, সেখানে যেমন খুশি আঁকো, এবং যেটা দ্বিতীয় মানে বড়দের গ্রুপ, সেখানে দোল উৎসব, শিবরাত্রি, এই 2টো টপিকের উপর হচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হলো রায়গঞ্জ শহরে। এদিন রায়গঞ্জের রবীন্দ্রপল্লীতে অবস্থিত সমিতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নার্সেস সংগঠনের সম্পাদিকা স্মৃতি নন্দী, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক আশিস কর সহ অন্যান্যরা। নারী দিবসের গুরুত্ব, নারীদের অধিকার নিয়ে আলোচনা করা হয় এদিন। 8 তারিখ আভ্যন্তরীণ অসুবিধার কারণে 2 দিন বাদে এই আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে। আজকে 8ই মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস, সেটা আমরা ওই দিন করতে পারিনি, আমাদের বিশেষ অসুবিধা থাকা, এবং শিবরাত্রিও ছিল, সেই ইয়েটাই আমরা আজকে সেই অনুষ্ঠানটাই পালন করছি। কি করছেন? নারীদের
যে নানা রকম বিক্ষোভ, নারীদের নির্যাতন এর বিরুদ্ধে যে প্রতিবাদ, এই নিয়ে বক্তব্য, আর এবারের যে থিম নারীদের প্রতি বিনিয়োগ আর দ্রুত সেটার উন্নয়ন। আমরা এই বিনিয়োগের পক্ষে নই, আমাদের রুদ্ধ দুয়ার খুলে বাইরে যেতে চাই এবং সবার সঙ্গে সমান অধিকার যেন আমরা পাই, সেই জন্যই আজকে আমাদের করছি। আর এর উপরে দাঁড়িয়েই আমাদের বিভিন্ন নাচ, গান, আবৃত্তি যেগুলো হচ্ছে, এই নারী দিবসের উপর দাঁড়িয়েই সব কিছু প্রত্যেকটা অনুষ্ঠান হয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে যে নারীরা যেভাবে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন সন্দেশকালীন নারীদের যেই প্রতিবাদ, তাদের বিক্ষোভের প্রতিবাদে তাদের যে সাহসী লড়াই, সেই সাহসী লড়াইকে আমরা কুর্নিশ জানাই। এই 8ই মার্চ আন্তর্জাতিক দিবস, এই একটা বিশেষ দিনে আমরা তাদেরকে কুর্নিশ জানাই। এই সময়কালে আমাদের কোনো নিরাপত্তাই নাই। যে কোনো সময় যেখানে সেখানে 8 থেকে 80 বছরের নারীরা যেখানে সেখানে ধর্ষিতা হচ্ছে, এমনকি কারাগারের মহিলা কয়েদি যারা, তারাও কারাগারের ভিতর অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে। আসন্ন ক্রীড়া অনুষ্ঠানের বিষয়ে রবিবার রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করল উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশন। সংস্থার কার্যালয়ে বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশনের অফিস সম্পাদক সাইদুর রহমান। তিনি জানিয়েছেন, একটি বড় প্রতিযোগিতা হতে চলেছে আগামী 17ই মার্চ। প্রয়াত শিশির গুহ স্মৃতি উত্তর দিনাজপুর জেলা আন্তঃবিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024-এর আয়োজন করা হয়েছে রহতপুর হাই মাদ্রাসায়। এটি সংস্থার প্রথম উদ্যোগ, যেখানে গোটা জেলার সমস্ত সরকারি বেসরকারি স্কুল ও মাদ্রাসার পড়ুয়ারা অংশ নেবে। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সাইদুর বাবু আরও জানিয়েছেন, কোভিডের পর থেকেই স্কুল পড়ুয়াদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পড়াশুনো এবং খেলাধুলোয় তারা দূরে সরে যাচ্ছে, তাই তাদের মানসিক বিকাশ অতি জরুরি। খেলাধুলোই পারবে এই অস্থিরতা কাটাতে। এদিন সাইদুর রহমান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অরূপ ঘোষ ও ভলিবল সম্পাদক মুকুল রায়। প্রয়াত শিশির গুহ স্মৃতি প্রথম উত্তর দিনাজপুর জেলা আন্তঃবিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024, এটা আমাদের অ্যাসোসিয়েশনের এই প্রথম উদ্যোগ, যে গোটা জেলার সমস্ত স্কুল, মাদ্রাসা, এমনকি যেগুলো পাবলিক স্কুল আছে, সবাইকে নিয়ে ছেলে মেয়েদের মধ্যে স্পোর্টসের, খেলাধুলার আগ্রহটা বাড়িয়ে তোলার জন্য আমাদের এই বিশেষ উদ্যোগ। কেন এই ঘটনা, আমরা কেন এটাতে ধাবিত হলাম, বিশেষ করে কোভিড সিচুয়েশনের পরে ছেলে মেয়েদের মধ্যে যে মানসিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, তারা পড়াশোনা থেকে দূরে সরে চলে যাচ্ছে, খেলাধুলা থেকে দূরে সরে চলে যাচ্ছে। তাদের এই মানসিক অস্থিরতাটা একমাত্র দূর করতে পারে এই খেলাধুলা। আমরা যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাদের, ছেলে মেয়েদের, স্কুলের পড়ুয়াদের আমরা খেলার মাঠে না নিয়ে আসতে পারবো, ততদিন তাদের মানসিক স্থিতিশীলতা তৈরি করতে পারবো না। এটার উপর গুরুত্ব আরোপ করে আমাদের বাচ্চারা দিনে দিনে যেভাবে বিপদগামী হয়ে যাচ্ছে, সেটা থেকে রক্ষা করার জন্য আমাদের এই বিশেষ আয়োজন। এখন পর্যন্ত রায়গঞ্জ সাব ডিভিশন এখন পর্যন্ত ছেলেদের টিমে 17টা টিম অংশগ্রহণ করছে, মেয়েদের টিম এখনো 5টা। এটা আমরা আজকের রিপোর্ট পর্যন্ত, এবং এই সংখ্যাটা বাড়বে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।